দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে যখন গমন করলেন, সেখানে গিয়ে ঠিক একই নিয়মে অনুমতি নিয়ে ভিতরে গেলেন। ভিতরে গিয়ে দেখলেন, আল্লাহ রাসূল বলেন, দাখালতু ইজান আখি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় আসমানে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ রাসূল বলেন, দেখেছে আমার ভাই ইউসুফ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال سيدنا عليه الصلاة والسلام اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান রবের দরবারে কোটি কোটি শুকরিয়া
যেই পরম করুণাময় দয়ালুদাতা আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের হালতে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রজব মাসের 23 তারিখ। রজব মাসের কত তারিখ? 23 তারিখ। যখন রজব মাস আসতো, আল্লাহর রসুল পয়গম্বর আলাইহিস সালাম যখন রজব মাস পাইতেন, তখন তিনি সর্বদা এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবং সাহাবায়ে কিরামদেরকে বলতেন যে তোমরাও এই মাসে এই দোয়া পাঠ করো। রজব মাস থেকেই এই দোয়া পাঠ করার জন্য বলতেন। শুধু রজব মাসেই নয়, শাবান মাসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় এই দোয়া পাঠ করতেন, অধিক পরিমাণে। এবং সাহাবায়ে কিরামদের আমলের মধ্যে দেখা গেছে তারাও বারবার অধিক পরিমাণে এই দোয়া পাঠ করতেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া পাঠ করতেন রজব মাসে, সাহাবায়ে কেরাম যেই দোয়া পাঠ করতেন রজব মাসে, শাবান মাসে, আমাদেরও সেই দোয়া পাঠ করা দরকার কিনা বলেন? কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া নিজে পাঠ করলেন, সাহাবায়ে কেরামদেরকে তথা আমাদেরকে শিখিয়ে গেলেন। এই দোয়া কত বড় মহৎ, কত বড় মহান দোয়া। আল্লাহ তাআলার কাছে দোয়া করা হচ্ছে, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করেন, ফি রজবা, রজব মাসে, ওয়া শাবান, এবং শাবান মাসে। হে আল্লাহ আপনি আমাদেরকে রজব মাসে আর শাবান মাসে বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, আর আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। রমজান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল দোয়া করলেন কেন? কারণ হলো যতগুলো মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এই 12টা মাস, এই 12টা মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি, রমজানের প্রিপারেশন রজব মাস থেকেই নিতেন। আল্লাহ রাসূলের আমলের মধ্যে দেখা গেছে যে রজব মাসে, এই শাবান মাসে নয়, রমজান মাসে নয়, রজব মাসে এত বেশি পরিমাণ রোজা রাখতেন। এমন অনেক রজব মাস গেছে শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রেখেছেন। সাহাবায়ে কেরাম মনে করলেন যে রজব মাস মনে হয় রমজান মাসের মতো পুরা মাস রোজা রাখতে হয়। আবার কোন রজব মাস দেখেছেন আল্লাহ রাসূল একটা রোজাও রাখেন না। কোন রজব মাসে পুরা রজব মাস রোজা রেখেছেন, আবার কোন রজব মাসে দেখা গেছে একটা রোজাও রাখেননি। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই আমল করতে দেখতো সাহাবায়ে কেরামও সেই আমলটা ওই পরিমাণ গুরুত্ব দিয়ে করত, একেবারে হুবহু। আল্লাহ রাসূল যেই আমল যেইভাবে করতেন, সাহাবায়ে কেরামও সেই আমল সেইভাবে করতেন। তো যদি তারা দেখতো যে আল্লাহ রাসূল কোন রজব মাসেই রোজা ছাড়লেন না, তাহলে সাহাবায়ে কেরাম সহ তাবেঈন আমাদের পর্যন্ত এই আমলটা জরুরি হয়ে যাইত। যেহেতু আল্লাহ রাসূল কোন রজব মাসে রোজা ছাড়েন নাই, তার মানে রজব মাসেও রোজা রাখতে হবে, এইটাই আমরা মনে করতাম। কিন্তু আল্লাহ রাসূলের আমলে দেখা গেছে কোন কোন রজব মাসে একটাও রোজা রাখেননি। শুধু তাই নয়, এইটা হলো এমন মাস, আমরা মনে করি রজব মাসের গুরুত্ব মনে করি আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন এই মাসে, কি বলেন?
কোন মাসে? রজব মাসে। এই রজব মাসে আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন। তো আমরা মনে করি, অনেকে জানি বা এরকমটা মনে করি যে মেরাজের কারণে এই রজব মাসের দাম বেড়ে গেছে। বিষয়টা এরকম নয়। এর আগেও আল্লাহ রাসূল মেরাজে যাওয়ার আগে থেকেও এই মাসকে আল্লাহ রাসূল এই মাসে এই পরিমাণ রোজা রাখতেন, একই রকম আমল করতেন। কারণ হলো আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাস দান করেছেন। এই 12টা মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, বলি সুবহানাল্লাহ। কয়টা মাস? 4টা মাস। 4টা মাসের মধ্যে একটা মাস হলো রজব মাস। এই রজব মাসকে আল্লাহ তাআলা আগে থেকেই সম্মানিত করেছেন, মেরাজে যাওয়ার কারণে নয়। এজন্য এটা আমাদের জানতে হবে যে রজব মাস মেরাজের কারণে সম্মানিত হয় নাই। তবে হ্যাঁ, সম্মানিত হয়েছে, সেটা হলো রমজান মাস। রমজান মাস আগে থেকে সম্মানিত ছিল না। রমজান মাস আগে থেকে, কথা বুঝতেছেন না, সম্মানিত ছিল না। রমজান মাস পরবর্তীতে সম্মানিত হয়েছে। রমজান মাস সম্মানিত হয়েছে কুরআনুল কারীমের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করলেন কদরের রাত্রে। এই কুরআন নাজিল করে লাউহে মাহফুজে রেখে দিলেন। কুরআনটাকে লাউহে মাহফুজে রাখার কারণে লাউহে মাহফুজ দামি হয়ে গেল। যখন এই কুরআনটা মানুষের উপর নাজিল করলেন, সাথে সাথে মানুষ দামি হয়ে গেল। যেই মানুষটার উপর নাজিল করলেন সেই মানুষটা দামি হয়ে গেল। যেই জায়গাতে নাজিল করলেন সেই জায়গা দামি হয়ে গেল। কি বলেন? প্রথমে মক্কায় নাজিল করলো, মক্কার দাম বেড়ে গেল। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় গমন করলেন, মদিনায় কুরআন নাজিল হলো, সাথে সাথে মদিনার দাম বেড়ে গেল। এই কুরআনকে যেই মাসে নাজিল করা হয়েছে সেই মাসের দাম বেড়ে গেছে। সেই মাসটা কোন মাস? রমজান মাস। এই কুরআনকে যেই রাত্রে নাজিল করা হয়েছে সেই রাতের দাম বেড়ে গেছে। তাহলে কুরআন মানুষের উপর নাজিল করা হলো, মানুষের দাম বেড়ে গেল। কুরআন যেই জায়গার উপরে নাজিল করা হলো সেই জায়গার দাম বেড়ে গেল। কুরআন যেই মাসের নাজিল করা হলো সেই মাসের দাম বেড়ে গেল। কুরআন যেই রাতে নাজিল করা হলো সেই রাতের দামও বেড়ে গেল। তাহলে এই কুরআন এর সংস্পর্শে যারা যাবে তাদের দামও আল্লাহ তাআলা ঠিক একইভাবে বাড়িয়ে দেবেন, ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তাকে দুনিয়ার মানুষ কেউ চিনত না। ইসলাম গ্রহণ করার আগে সে শুধুমাত্র সমাজের একজন উচ্চ মাপের একজন ব্যবসায়ী ছিল, আর কিছুই না, শুধুমাত্র একজন ব্যবসায়ী মাত্র। যখন নাকি কোরআনের কাছে আসলো আবু বকর দামি হয়ে গেল। এই তো সেই উমর, যেই উমর আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য ফন্দি করতেছিল, রওনা হয়েছিল। যখন এই উমরের মতো ব্যক্তি কোরআনের সংস্পর্শে গেল, উমরের মতো ব্যক্তি দামি হয়ে গেল, ঠিক না? তার মানে কথা হলো এই কোরআনের কাছে যে যাবে সে দামি হয়ে যাবে। কোরআন হলো পরশ পাথর, এর সাথে যে মিশবে সে কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। পরশ পাথর না দেখলেও নাম তো শুনেছেন, পরশ পাথর। কেউ কেউ বলে এই যে কারণ ছিল, কারণের সম্পদের রহস্য ছিল পরশ পাথর। কেউ কেউ বলে, কতটা সত্য আমি জানি না, তবে হতেও পারে, হতেও পারে। তো এই হলো রজব মাস। এই রজব মাসে আমাদের বিশেষ কিছু শিক্ষা আছে, বিশেষ কিছু শিক্ষা। এক নম্বর হলো এই রজব মাসে আমাদের সমাজে কিছু ভ্রান্ত প্রথা আছে, ভুল প্রথা, আমল।
প্রথমে জানতে হবে যে এই মাসকে কেন্দ্র করে আসলে আদেও কোনো আমল আছে কিনা, আদেও কোনো আমল আছে কিনা এটা আমাদের জানতে হবে। এরপরে যদি থাকে সেটা কখন, কিভাবে, কি আমল। আর এর সাথে আরো একটা বিষয় হলো এই রজব মাসে আমাদের রমজানের রোজার প্রস্তুতি গ্রহণ করার মাস হলো রজব মাস। আমাদের এই মাস থেকেই রোজার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেন, তোমাদের যত কাজ আছে সব কাজ এই রজব মাসে আর শাবান মাসে তোমরা গুছিয়ে নাও, কারণ রমজান মাসে কোনো প্রকার কোনো কাজ করার জন্য এই রোজার ভিতরে যাতে করে কোনো ক্ষতি হয়, রমজানের যে ইবাদত বন্দেগীর মধ্যে কোনো প্রকার ক্ষতি হয় এরকম কোনো কাজ জমা করে রাখা যাবে না। তো এই রজব মাসের পরবর্তীতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন। এখানে একটা বিষয় আছে, আমরা জানি মেরাজ হয়েছিল রজব মাসের 27 তারিখে, তাই না? বলেন 27 তারিখে না? 27 তারিখে? জি না, রজব মাসের 27 তারিখে মেরাজ। মেরাজ 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 সবে মেরাজ যেটাকে আমরা বলি, সবে মেরাজ। তো এইটাকে আমরা জানি হলো রজব মাসের 27 তারিখে। এটা একটা প্রসিদ্ধ মত, কিন্তু আল্লামা তকি উসমানীকে চেনেন আপনারা? হ্যাঁ, পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস এবং বর্তমান বিশ্বের উলামাদের মাথার মুকুট, যে ফতোয়া দিলে এই ফতোয়া নাড়াবে পৃথিবীর বুকে দ্বিতীয় কোনো আলেম নাই, তিনি হলেন আল্লামা তকি উসমানী দামাত বরকতহুম। এই তকি উসমানী তিনি বলেন যে এই 27 তারিখ যে সবে মেরাজ, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার প্রায় 100 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম দুনিয়াতে ছিলেন। আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার প্রায় 100 বছর পর্যন্ত, কম বেশি হতে পারে, প্রায় 100 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম দুনিয়াতে ছিলেন। এরপরে তাবেঈনরা ছিলেন। তো ইনাদের কারোর মধ্যে এই শবে মেরাজ এটা নিয়ে ইন্দা বিশেষ কোনো আমল করে নাই, যে কারণে শবে মেরাজের সঠিক তারিখটা নির্ধারণ করা যায় নাই, কম বেশি হয়ে গেছে। যে তারিখটা নির্ধারণ করে নাই কেন বলেন তো? কারণ হলো এটা উনরা অতটা গুরুত্বপূর্ণ মনে করে নাই। উনরা আমল করছে কিরকম, আল্লাহ রাসূল যেরকম কোন রজব মাসের শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রেখেছে, মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়েছে, সাহাবায়ে কেরাম ঠিক একই রকম আমল করেছে। কোন একটা দিন নির্ধারণ করে তারা আমল করে নাই, যেই কারণে এটা মনে রাখতে পারে নাই, তারা সঠিক তারিখটা দিতে পারে নাই। আমরা সঠিক তারিখটা, তবে প্রসিদ্ধ মত হলো 27 তারিখে। তো এই 27 তারিখে যেটা ঘটেছিল, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বরের কাছে পাঠালেন। আল্লাহ রাসূল পয়গম্বর উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন বলতে হালকা হালকা ঘুম। তবে এখনো অনেক সময় দেখবেন যে চোখ বন্ধ কিন্তু কান জেগে আছে, অনেক সময় হয় না এরকম? কি ঘুম বলে? যাই হোক, যেই ঘুম হোক, এরকম হালকা ঘুমেছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল চিত হয়ে শুয়েছিলেন। যেই ঘরে শুয়েছিলেন সেই ঘরে উপর দিক থেকে ফুটো হয়ে গেছে, উপর দিক থেকে ছিদ্র হয়ে গেছে। ছিদ্র দেখে আল্লাহ রাসূল মনে করলেন জিবরাইল আসতেছে মনে হয়, কিন্তু জিবরাইল তো এভাবে কখনো আসে না, জিবরাইল তো অন্যভাবে আসে। তাহলে আজ কেন ছাদ ভেঙে আসতেছে? ছাদ তো ছিল না, খেজুর পাতার ছাউনি ছিল, খেজুর পাতার ছাউনি। তাহলে আজ কেন ছাদ ভেঙে আসতেছে? বিশেষ কোন উদ্দেশ্য আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে জাগিয়ে তুললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ চলেন, লম্বা ঘটনা। এই সিনা চাক করলেন,
স্নাতক করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকে করে বাইতুল মুকাদ্দাস, কোন মসজিদ? বাইতুল মুকাদ্দাস, যেই মসজিদকে কেন্দ্র করে এখন ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে, এই মসজিদকে কেন্দ্র করে তো নাকি? এটা হলো মুসলমানের পটভূমি। হাজার হাজার নবীদের আগমন ঘটেছে এই মসজিদের পাশে। হাজার হাজার নবীরা এই মসজিদে দুনিয়ার জমিনে নামাজ পড়েছেন, দুনিয়াতে থাকা অবস্থায় অসংখ্য নবী তারা ওখানে এসেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমে নামাজ আদায় করতেন, তখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। জানেন তো আপনারা, মুসলমানদের কেবলা হলো দুইটা। কয়টা? দুইটা কেবলা। একটা প্রথম কেবলা হলো বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মসজিদ, আর দ্বিতীয় কেবলা হলো বাইতুল্লাহ, মক্কার কাবা ঘর। তো এটা শুধুমাত্র নবীদের নামাজ পড়ার জায়গা নয়, এটা মুসলমানদের কেবলা, প্রথম কেবলা। এটা সুলাইমান আলাইহিস সালামের নিজ হাতে নির্মিত ঘর। সুবহানাল্লাহ বলবেন না? এই সেই বাইতুল মুকাদ্দাস, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জাগিয়ে বুরাকে করে, বুরাক হলো গাধার থেকে একটু বড়, ঘোড়ার থেকে একটু ছোট, সাদা রঙের বোরাক। বোরাকের ব্যাপারে হাদিসে যেরকম জানা যায় যে বোরাক হলো এত দ্রুতগামী একটা বাহক, এই বাহক সে তার চোখ এর দৃষ্টি দিয়ে যত দূর দেখতে পারে, ঠিক সে প্রতিটা মুহূর্তে এতটা দূরত্বে গমন করতে পারে। সুবহানাল্লাহ, কত দ্রুতগামী বুঝতেছেন? ভাবেন তো, আপনার দৃষ্টিতে কত দূর দেখতে পারেন? অনেক দূর পর্যন্ত, কয়েক কিলোমিটার। একবার তাকালেই কয়েক কিলোমিটার পর্যন্ত দেখা যায়। এই বুরাকের গতি হলো এরকম। খুব অল্প সময়ের মধ্যে জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে করে বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন। হাদিসের বর্ণনাকারী সাহাবী বলেন, এই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একত্রিত করলেন। সুবহানাল্লাহ, সমস্ত নবীদেরকে একত্রিত করে সেইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। ইমামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে ওখান থেকে আসমানের দিকে রওনা করলেন। বাইতুল মুকাদ্দাস থেকে সরাসরি আসমানের দিকে যাইতেছে। বাহক তো খুব দ্রুতগামী, খুব স্পিডে চলতেছে। যাইতে যাইতে যখন প্রথম আসমানে পৌঁছালো, প্রথম আসমানে গিয়ে কড়া নাড়লো। আসমানে গিয়ে কড়া নাড়তেছে, দরজা খোলো। ভিতর থেকে প্রশ্ন হলো, ভিতর থেকে প্রশ্ন করতেছে কে? ভিতর থেকে যে গেটে যে দারোয়ান আছে প্রশ্ন করতেছে, বাইরে থেকে কড়া নাড়তেছে তো কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি জিবরাইল। জিবরাইল কি সমস্ত ফেরেশতাদের সর্দার কিনা? তো জিবরাইল কড়া না আনে সরাসরি ঢুকে যেতে পারতো না? সেই ক্ষমতা জিবরাইলের আছে না? আছে তো। আর জিবরাইল কাকে সাথে নিয়ে গেছে? কোন সাধারণ ব্যক্তি? তাকে দাঁড় করায় রেখে আবার ভিতর থেকে পারমিশন চাচ্ছে। পারমিশন না নিয়েও ঢুকে যাওয়ার ক্ষমতা মুহাম্মদুর রাসূলুল্লাহর আছে কিনা? আছে। তারপরে অপেক্ষা করলেন কেন? কারণ হলো আমাদের মুসলমান না, শুধু আমাদের সাধারণ মানুষের একটা অভ্যাস হলো, আমরা শুধু ঘটনা শুনতে খুব ভালোবাসি। খুব কোন একটা মাহফিল, কোন একটা মজলিসে গেলে একেবারে হুজুর কান্নায় বুক ভাসিয়ে দিয়েছে, কি ঘটনা রে বাবা! যে যত লম্বা করে ঘটনা বলতে পারে, সত্য হোক মিথ্যা হোক, ইনার মতো বক্তা আর ভাই কি ওয়াজ করলো? তা তো মনে নেই। তা কি শিখলে? খোঁজ নেই।
এই ঘটনা, এই মিরাজের ঘটনা আমাদের না জানলেও চলতো, কিন্তু আমাদেরকে এখানে কিছু শিখার আছে। ক্ষমতা থাকলেই, নিজের ক্ষমতা দেখালেই অনুমতি না নিয়ে যাওয়াটা এটা কোনো ভদ্রতার পরিচয় নয়। ক্ষমতা থাকলেই এরকম ভাবে যাইতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, জিবরাইল শিক্ষা দিলেন, দেখো আমার ক্ষমতা আছে, আমি চাইলে তার কাছে পারমিশন না নিয়ে ঢুকে যেতে পারতাম, তারপরেও আমি বাইরে থেকে অনুমতি নিচ্ছি, বাইরে থেকে অনুমতি দিচ্ছি। শুধু কি তাই, আবার পরিচয় দিচ্ছি, আবার নিজেও পরিচয় দিচ্ছি, আনা জিবরাইল, আমি জিবরাইল, দরজা খোলো। জিজ্ঞেস করতে তোমার সাথে কে? তখন বলতেছে আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। এরপর আবার জিজ্ঞেস করতে তোমাকে কি তাকে সাথে করে আনার জন্য বলা হয়েছে? তুমি তো জিবরাইল আসবা, তো তারে যে তুমি সাথে করে নিয়ে এসেছো, তাকে কি সাথে করে নিয়ে আসার জন্য তোমাকে বলা হয়েছে? তখন জিবরাইল বললেন যে হ্যাঁ, তাকে সাথে করে নিয়ে আসার জন্য আমাকে বলা হয়েছে। আল্লাহ রাসূল মনে করতে পারেন না, দেখছো অবস্থা, আমার মতো ব্যক্তি আমার কাছে আবার জিজ্ঞেস করে যে আমার সাথে করে আনার জন্য অনুমতি দিয়েছে কিনা। এটা হলো সিস্টেম, এটাই হলো নিয়ম। বললেন যে হ্যাঁ। এরপরে যখন প্রথম আসমানে আগমন করলেন, প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতু ইযান আবি আদম আলাইহিস সালাম। আমি প্রবেশ করলাম, করার সাথে সাথে দেখি আমার আব্বা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। প্রবেশ করার সাথে দেখি আমার আব্বা আদম আলাইহিস সালাম। আল্লাহ রাসূল তো ভীষণ খুশি, আরে আমাদের আদি পিতা যে আদম আলাইহিস সালাম, সাথে সাথেই প্রথম আসমানে, প্রথম আসমানে কার সাক্ষাৎ হলো? আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। আদম আলাইহিস সালাম তিনি নিজেকে ধন্য মনে করলেন যে আখির জামানার নবী, শেষ নবী, আমার সন্তান, আমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ। অনেক সময় দেখবেন যে বাপের থেকে ছেলেও যদি বেশি শিক্ষিত হয়, বেশি পদমর্যাদার উপরে থাকে, তাহলে বাপ হিংসা করে না, বরং কি প্রাউড ফিল করে, গর্ব করে যে আমার ছেলে, এটা আমার ছেলে, নিজে নিজে আর কি হয়, খুশি হয়। আল্লাহ আদম আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিবাদন জানালেন, স্বাগতম জানালেন, অভিনন্দন জানালেন। তারপরে যখন দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দ্বিতীয় আসমানের রক্ষী, পাহারাদার ঠিক একইভাবে জিজ্ঞাসা করলো, তার কাছ থেকে অনুমতি নিয়ে যখন দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন, সেখানে আল্লাহ রাসূল বলেন, সেখানে দেখি দুইজন খালাতো ভাই, দুইজন খালাতো ভাই, তারা দুইজন নবী। কোন কোন নবী খালাতো ভাই ছিল আপনারা জানেন কি? তা জানবেন, জানবে হলে ক্রিকেটের প্লেয়ার কিটা কিটা, জানবেন হলে ফুটবল কারা কারা খেলে, এগুলো জানবেন। ওগুলো জানার দরকার কি? ওগুলো জানার দরকার আছে কি? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। দুইজন খালাতো ভাই হলেন, একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাম, আর একজন হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। ইয়াহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম একজন আরেকজনের খালাতো ভাই। ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে মোবারকবাদ জানালেন। ঈসা আলাইহিস সালামের পরে তাদেরকে সাথে সাক্ষাৎ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে বুরাকে করে, এই এক আসমান থেকে আর এক আসমান তো ওই আমাদের এই মসজিদ থেকে ওই টাকের মাথা পর্যন্ত, নাকি বলেন? না, দুনিয়ার মানুষের পক্ষে আসমান কত দূর এটা জরিপ করা আদৌ সম্ভব নয়, এটা কোনো মতেই সম্ভব না। মোটামুটি একটা ধারণা, প্রথম আসমান এই জমিন থেকে প্রথম আসমান যত দূরে, এর থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এর থেকে 7 গুণ বেশি দূরত্ব। বলি সুবহানাল্লাহ। প্রথম জমিন থেকে প্রথম আসমান যত দূরে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এর থেকে 7 গুণ দূরত্বে। এরপরে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে যখন গমন করলেন, সেখানে গিয়ে ঠিক একই নিয়মে অনুমতি নিয়ে ভিতরে গেলেন। ভিতরে গিয়ে দেখলেন আল্লাহ রাসূল বলেন, দাখালতু ইযান আখি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় আসমানে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ রাসূল বলেন, দেখি যে আমার ভাই ইউসুফ, আমার ভাই। একজনকে বললেন বাবা, আর একজনকে বলতেছে ভাই। বুঝতেছেন কি?
দেখি যে কি আমার ভাই ইউসুফ। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন, বলি সুবহানাল্লাহ। এটা তো ইউসুফ আলাইহিস সালাম। আমাদের নবী কিরকম সৌন্দর্যের অধিকারী ছিলেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে মদিনার মহিলারা এসে বলতেছেন, আমরা শুনেছি বনে ইসরায়েলের একজন নবী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তাকে এত সৌন্দর্য দিয়েছিলেন, ইউসুফ যখন মহিলাদের সামনে আসলো তখন মহিলারা আপেল কাটার পরিবর্তে নিজের হাত কেটে ফেললো, সেটাও তারা বুঝতে পারলো না। তাহলে কতটা সৌন্দর্যের অধিকারী। আয়েশা সিদ্দিকা বলেন, ও মদিনার মহিলা তোমরা শোনো, ইসরায়েলের মহিলারা যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতো তাহলে হাত কাটতো না, হাত কাটার পরিবর্তে নিজের কলিজাটা কেটে ফেলতো, তাও তারা বুঝতে পারতো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দান করেছিলেন। আয়েশা সিদ্দিকা বলেন, অধিকাংশ সময় আমার ঘরে আলো থাকতো না। আয়েশা সিদ্দিকা অনেক ছোট মানুষ ছিলেন, তো 6 বছর বয়সে বিবাহ করছে, 9 বছর বয়সে আল্লাহ রাসূল নিজের ঘরে নিয়ে গেছে। এই 9 বছর বয়স থেকে আয়েশা সিদ্দিকা সংসার করা শুরু করে দিয়েছে। বুঝতেছেন আপনারা? কয় বছর বয়স থেকে? 9 বছর বয়স থেকে আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলের সাথে সংসার করতেছে। আল্লাহ রাসূলের বয়স কত? 54 বছর। কয় বছর? আল্লাহ রাসূলের বয়স হলো 54 বছর আর আয়েশার বয়স 9 বছর। আমাদের সমাজে যদি এ জাতীয় ঘটনা ঘটতো তাহলে মানুষ এই 54 বছরের লোক আর ওই 9 বছরের মেয়েকে এক ঘরে করে রাখতো, তাই না? রাখতো কিনা বলেন? ও অসামাজিক, আনসোসাইটি এই বলতো না? হ্যাঁ। আর যদি এটাও কোন কায়দা বলতে টাকা পয়সা আছে, কোন রকম টাকার জোরে বিবাহ করে ফেলেছে, এই বলতো না। কিন্তু যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন অবিবাহিত পুরুষ, 24-25 বছর বয়স, আর 2 জন স্বামী মারা গিয়েছে এরকম বিধবা একজন মহিলা যার বয়স 40 বছর, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এই 24 বছরের কোন যুবক যদি এরকম 2 স্বামী মারা যাওয়া বিধবা মহিলা যার বয়স 40 বছর এরকম কোন মহিলাকে যদি বিবাহ করত তাহলে সমাজের মানুষ তাকে শুধু এক ঘরেই করে রাখতো না, তাকে বনবাসেই পাঠিয়ে দিত। হ্যাঁ, ঠিক না? এই শিক্ষা কে দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা হলো মুসলমানের আদর্শ, এটা হলো সাহাবাদের আদর্শ, এরা নবীওয়ালা আদর্শ। শুধু তাই নয়, দেখবেন আমি ইতিপূর্বে আলোচনা করেছি 2015-16 সালে বাংলাদেশে একটা আইন পাস হয়েছে, বাল্য বিবাহকে না করুন। জানেন কি আপনারা? বাল্য বিবাহ মানে হলো একটা মেয়ে যার বয়স 18 বছর না হওয়া পর্যন্ত তাকে বিবাহ দেওয়া যাবে না, একটা ছেলে যার বয়স 21 বছর না হলে তাকে বিবাহ করতে দেওয়া যাবে না। কিন্তু 16-18 বছর বয়সের আগে মেয়েকে বিবাহ করতে দেওয়া যাবে না, কিন্তু এই মেয়ে যদি জিনা করে তাইলে অনুমতি আছে। হ্যাঁ, এই মেয়ে যদি অবৈধ সম্পর্ক করে, ছেলেদের সাথে সম্পর্ক করে, ওই যে কি বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এতে কোনো সমস্যা নাই। সমস্যা হলো বিবাহ দিতে গেলে। আর এই 18 বছর 20 বছর পার হয়ে যাওয়ার পরে মেয়েদের আল্লাহ রাসূল দেখাই গেলেন, আরে দেখো মুসলমান, আমি 9 বছরের মেয়েকে বিবাহ করেছি, তার মানে হলো একটা মেয়ে 9 বছর বয়সে সংসার করার উপযুক্ত। হ্যাঁ, তা যদি না হয় মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছে? এটা কোনো মতেই হতে পারে না। আপনারা যারা এই বাংলাদেশের মুসলমান যারা এই আইনটা মেনে নিল আর এর সপক্ষে গীত গাইল, এই স্লোগানে সুর মিলালো, তারা কি শুধুমাত্র এই আইনের পক্ষে কথা বললো নাকি মুহাম্মদ রাসূলুল্লাহকে কলঙ্কিত করলো? মুহাম্মদ রাসূলুল্লাহ চরিত্রের উপর কলঙ্ক লেপন করলো। যে বাংলাদেশের এই যে যারা নবনির্বাচিত যারা মানুষ, বাংলাদেশের 2015
সালের যারা শাসক এরা সঠিক, আর 1500 বছর আগের যার উপরে আল্লাহ তাআলা কোন নাজিল করলেন সে ভুল। এটাই বললেন, বুঝাতে চাইলেন না আপনারা? আল্লাহ রাসূল যখন যেহেতু খাদিজাকে বিবাহ করলেন, যেহেতু আয়েশাকে বিবাহ করলেন, ওটা ভুল। আর আপনি এখানে যারা এই আইনটা করলে তারা ঠিক। আপনি যদি এটা ঠিক মনে করেন তাহলে ওটা ভুল, আর যদি ওটা ঠিক মনে করেন তাহলে এটা মানলেন কেন? এরকম একটা কনফারেন্সে আমাকে ইনভাইট করেছিল, দাওয়াত করেছিল বলতে হয়। সেখানে আমি গেলাম, আমাকে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠান, ওখানে গেলাম রমজান মাস। যাওয়ার পরে আমাকে বলতেছে যে হুজুর এই বিষয়ে আলোচনা করেন কিছু। তখন তো আমি ছাত্র, তখন আমার পড়ালেখা শেষ হয় নাই। আমি গেলাম, ওখানে গিয়ে দেখি যে আলোচনার বিষয়বস্তু হলো বাল্য বিবাহকে না বলুন। তো আমি দেখলাম যে আমার আগে কয়েকজন আলোচনা করছে, 3 মিনিট 4 মিনিট, যে যার মতো যা বোঝে তাই বলতেছে। কারণ চিঠির খাম আছে, চিঠির খামে হয়তো 200-500 টাকা থাকবে, আর একটা বক্স থাকবে যার মধ্যে সন্ধ্যার সময় ইফতারি করবে, সেই একটা বক্স থাকবে। এই মাত্র 200-500 টাকা আর এই একটা ইফতারির বক্স, এর জন্য তুমি তোমার নিজের ইমানটা বিক্রি করে দিয়ে চলে আসলে ইসলামিক ফাউন্ডেশনের কাছে। সেখানে গিয়ে তারা গীত গাচ্ছে কি, যে এখন থেকে আমাদের সমাজে সব জায়গায় বাস্তবায়ন করতে হবে, 18 বছরের আগে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। সবাই একই কথা বলতেছে। তখন আমি ছোট মানুষ, আমি গেলাম, বললাম যে আমাকে কি একটু সুযোগ দেওয়া যাবে? তো হ্যাঁ আসুন। আমি গেলাম, ওখানে যাওয়ার পরে বলেন, ওখানকার ওই দিনের ওই অনুষ্ঠানের সভাপতি হলো ইসলামিক ফাউন্ডেশনের ডিডি বলে তো নাকি, হ্যাঁ ডিডি সাহেব। উনি আমার পাশে বসা, আর আমি দাঁড়িয়ে কথা বলতেছি। আমি গিয়ে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে আর কিছুই না বললাম না, শুধু ভূমিকা ছাড়াই বললাম, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই পর্যন্ত যারা বক্তব্য দিয়েছেন, কম বয়স হন বেশি বয়স হন, যারা বিবাহ করেছেন তাদের প্রত্যেকের স্ত্রীর বয়স 18 বছর বেশি ছিল, হাত উঁচু করে দেখান তো। একজনও নাই। নিজেদের মেয়ে বিবাহ দিয়েছেন, প্রত্যেকটা মেয়ের 18 বছর বয়সের বেশি হয়েছে, তারপরে বিবাহ দিয়েছে, এর আগে দেন নাই, হাত উঁচু করে দেখান তো। কেউ নাই। আমি বললাম যে আপনারা ভুলে গেলে চলবে না, আপনি অনেক পরে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ স্বাধীন হয়েছে তাই আপনি বাংলাদেশী, কিন্তু এর আগে আপনার একটা পরিচয় আছে, আপনি একজন মুসলমান, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। আপনার মত আদর্শ হতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহর মত আদর্শ অনুযায়ী। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করবেন, আর আইন পাশ করবেন কালমাস লেনিনের আইন, আব্রাহাম লিঙ্কনের আইন, আবার নিজেকে খাঁটি মুসলমান বলে দাবি করবেন, আবার সেই জাতীয় আইন পাশ করে সমাজে সব জায়গায় বাস্তবায়ন চেষ্টা করবেন। সাবধান হয়ে যান। এখন 500 টাকা 1000 টাকা নিয়ে খেয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু হাসরের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিকই আপনাকে চোখ বলে দূর দূর করে তাড়িয়ে দেবে, ঠিক না? তো এই হলো ব্যাপার। আসলে বাস্তবতা হলো এই। দেখেন আল্লাহ রাসূল আমাদেরকে দেখালো কি, আর আইন হচ্ছে কি, আর আমরা করতেছি কি। ঠিকই আমার মেয়ে, ঠিকই আমার বোন বেপরদা অবস্থায় অন্য ছেলেদের সাথে ঠিকই অবৈধ সম্পর্কে লিপ্ত আছে। এই অবৈধ সম্পর্কে লিপ্ত আছে তার মানে ও বিবাহের উপযুক্ত হয়ে গেছে না? হ্যাঁ, এই সময় বাধা দেওয়ার কেউ তাকে নাই, এ জাতীয় কোনো আইন নাই। হ্যাঁ, এ জাতীয় কোনো আইন নাই। শুধু তাই নয়, ওরে সুবহানাল্লাহ, এই বিভিন্ন জায়গায় কথা হয়, যদি বাংলাদেশের শাসন ক্ষমতা যদি হুজুরদের কাছে আসে, তাইলে হুজুররা বোরকার উপরের পাড়া নিচের পাট দিয়ে তালা মেরে লিখে দেবে, ঘরের থেকে বের করতে দেবে না। দেখছেন অবস্থা? দেখছেন অবস্থা? যদি বাংলাদেশে ক্ষমতায় ইসলামিক শাসনকর্তা আসে, তাহলে মহিলাদেরকে ঘর থেকে আর বের হতে দেবে না। যাই হোক, লম্বা আলোচনা, ওইদিকে যাচ্ছি না, এখানে শেষ করে দেবো। আমরা মিরাজের আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পর্যন্ত করলাম, আগামী জুমার পরে ইনশাআল্লাহ করব। বিশেষ একটা আমলের কথা বলি, সেটা হলো আপনাদেরকে বিশেষ করে বলবো, সেটা এই শবে মেরাজকে কেন্দ্র করে কোনো বিশেষ আমল নেই। আবার বুঝেন ভালো করে,
বিশেষ কোন আমল নেই। কথাগুলো ভালো করে বুঝবেন, এরপরে সমালোচনা করবেন না, বুঝে নেন ভালো করে। সবে মেরাজকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল নেই। তবে রজব মাসে আমল আছে অবশ্যই, রজব মাসে আমল অবশ্যই আছে। সেটা হলো আপনার যদি আমল করার প্রতি এত বেশি আগ্রহ থাকে তাহলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখেন, সারা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করেন, কোনো সমস্যা নাই। অবশ্যই আল্লাহ রসুলের জীবদ্দশায় আল্লাহ রসুল করেছে, সাহাবায়ে কেরাম করেছে। কিন্তু কোন একদিন, যেরকম মুহররমের 10 তারিখে 11 তারিখে রোজা আছে না, ওই রোজা রাখলে পিছনের এবং সামনের 1 বছরের নফল ইবাদতের সওয়াব হয় এবং 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু এইখানে এরকম কোন আমল নেই। শুধু তাই নয়, এই ওমরের জামানায় এক ব্যক্তি এই 27শে রজব এই দিনে রোজা রাখছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে বলতেছেন যে এদিকে আসো, মেহমানদারি করবেন, আমার সাথে নাস্তা করো। তো বলছে, হুজুর আমি নাস্তা করব না। কেন? আমি রোজা। রোজা মানে তুমি কিসের রোজা? বুঝে নেন, এখানে দুইটা বিষয় বোঝার আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু 27শে রজব একজনকে ডাকতেছে নাস্তা করার জন্য, তাহলে ওমর রোজা আছে? হ্যাঁ, বুঝতে হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হলো ডাকতেছে আর একজনকে নাস্তা করার জন্য। তাই এবার যখন তিনি তখন তো খলিফা, যখন তিনি জানতে পারলেন যে এই লোকটা রোজা নাই, তখন তিনি একজনকে ডাক দিলেন যে একটা লাঠি নিয়ে আসো। ও বেদাত শুরু করে দিয়েছে। কেন বুঝেননি কথা? ওকে বলছে এখনই আমার সাথে বসে নাস্তা করো আর ওই রোজা ভাঙো। জোর করে রোজা ভাঙাইছে। মানে হলো তোমার আমল করার শখ থাকলে, আগ্রহ থাকলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমলের ক্ষেত্রে কেউ আপনাকে বাধা দিবে না, কিন্তু এই আমলের নাম করে আপনি বেদাত তৈরি করবেন না। কথা বুঝলেন তো? হ্যাঁ, প্রত্যেক মাসে আইয়ামে বীজের 3টা রোজা আছে, 14, 13, 14, 15। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15। প্রত্যেক আরবি মাসে 13, 14, 15 এটা রাখবেন আপনি। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে রোজা আছে, আপনি রাখবেন। আপনি একদিন বাদে একদিন রোজা রাখবেন, ঠিক আছে না কথা? কিন্তু হ্যাঁ, কিন্তু কোন একদিন এ জাতীয় দিনকে কেন্দ্র করে করা যাবে না। কথা বুঝলেন তো? এ বুঝছেন আপনারা? শবে বরাত যে সময় আসবেন সে সময় বলবানি। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই যা কিছু শুনলাম সঠিক বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করেন।